স্যার আপনি মঞ্চে আছেন, আপনাকে মানে আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, কারণ সিপিডি আমাদের মরাল কম্পাসটাকে ধরে রেখেছে। যখন ক্যাপিটালিজম একেবারে আনব্রাইডলড হয় তখন সেই জায়গায় সিপিডি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আসলে আমাদের কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় এগোতে হবে। গভীর কৃতজ্ঞতা। তবে অন আ ভেরি ভেরি সেপারেট নোট এটা বলতে হয় যে সিপিডির সাথে প্রাইভেট সেক্টরের সম্পর্কটা একটা ব্যর্থ প্রেমের মতো, একতরফা প্রেম। আমরা সারাক্ষণ প্রাইভেট সেক্টর আশা করে থাকি কোন সময় সিপিডি একটা সুন্দর রিপোর্ট বার করবে, যে রিপোর্টে একটু হলেও বলা হবে যে না প্রাইভেট সেক্টর কাজ করছে। কখনোই প্রাইভেট সেক্টর পাসমার্ক পায় না। সবসময় মোয়াজ্জেম তো আমাদেরকে 30 দিয়ে ঠেকিয়ে রাখে, কোনোদিন 33 পাই না। তারপরে যদি মুস্তাফিজ ভাইয়ের কাছে যাই, উনি হয়তো বা টেনে টুনে আমাদেরকে 34 দিতে পারেন। দেবপ্রিয় 32, ফাহমিদা 40। কাজেই কখনোই আমরা ফাহমিদা ছাড়া বোধহয় পাশ করতাম না। কাজেই আমি যদি এটুকুন বলি যে সিপিডিকে প্রাইভেট সেক্টর বাঘের মতো ভয় পায়, এবং আমাকে প্রাইভেট সেক্টর আমার বন্ধুবান্ধব বলে যে তোমার সিপিডি, এই তোমার দেবপ্রিয়, এগুলো বলতেই থাকে, আমার শুনতেই হয়, তোমার মোয়াজ্জেম। তো দেব তো না হয় ঠিক আছে, বন্ধু মানুষকে অনেক কথা বলা যায়। সত্যিকার অর্থে আমাদের প্রাইভেট সেক্টরের আমাদের সবসময় একটা রেফারেন্স পয়েন্ট লাগে। রেফারেন্স পয়েন্ট সবসময় সিপিডি। কারণ সিপিডি একটা কথা বললে সবাই মানে বোঝে, কারণ সিপিডি আমরা সবসময় জানি যে নিরপেক্ষ। তো নিরপেক্ষ যে সে সবার বিপক্ষ, কাজে এটাতে সিপিডির একটুও মন খারাপ করার কোনো জায়গা নেই। একই সাথে যেহেতু সিপিডি এত নেতৃত্ব দিচ্ছে, হোয়াইট পেপার প্রকাশ করে ফেলেছে দেবপ্রিয়, এটসেট্রা এটসেট্রা, আমার মনে হয় সামনে তো অনেক কাজ। একটা বিনীত অনুরোধ থাকলো সিপিডির কাছে যে সমালোচনা করা ভালো, তির্যক সমালোচনাও ভালো, কিন্তু একই সাথে বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু সাংঘাতিক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা শুধুমাত্র চোরদেরকে ধরে গোটা সমস্ত সেক্টরকে বিচার করবেন না। এখানে বহু ক্ষুদ্র মাঝারি শিল্পপতিরা আছেন যারা হাবুডুবু খাচ্ছেন, এবং আগামীতে বাংলাদেশ কিন্তু আর কোনো উদ্যোক্তা দেখবে না। আর উদ্যোক্তার যদি তৈরি না হয় তির্যক সমালোচনার জন্য, তাহলে কিন্তু বাংলাদেশও এগোবে না এবং এমপ্লয়মেন্ট হবে না। এটা আপনারা আমার চাইতে অনেক ভালো বোঝেন। এলডিসি গ্র্যাজুয়েশনটা কাইন্ডলি পারমিট করেন না বাংলাদেশের জন্য, এটুকুন বলি। আর আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, আবারও সবিনয় একটা অনুরোধ রাখতে চাই। সিপিডি শিক্ষা নিয়ে অত কাজ করে না, কিন্তু আমাদের ইউনিভার্সিটিটা একেবারে সবচাইতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করে। সেখানে গার্মেন্টস সেক্টরের বাচ্চারা যায়, সেখানে চা শ্রমিকের বাচ্চারা যায়। সিপিডি যদি একটু কষ্ট করে শিক্ষা এবং আমাদের সার্বিক উন্নতির এই একটা যদি কোরিলেশন স্থাপন করে এবং আমাদেরকে সাহায্য করে, তাহলে কৃতজ্ঞ থাকি। নিরন্তর শুভেচ্ছা থাকলো।